9ই মে রাজ্যে নতুন সরকার গঠনের কথা, অথচ তার মাত্র কয়েক ঘন্টা আগে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের আত্মসহায়ক চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে গোটা উত্তর 24 পরগনায় এক চরম অস্থিরতা তৈরি হয়েছে। 6ই মে বুধবার রাতের সেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চালানো 4 রাউন্ড গুলি শুধু একজন আত্মসহায়কের প্রাণই কেড়ে নেয়নি, বরং সাধারণ মানুষের মনে গেঁথে দিয়েছে গভীর আশঙ্কার বীজ। বিজেপি রাজ্যে সরকার গঠন করার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে থাকলেও এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে বাংলায় দুষ্কৃতীদের দাপট এখনো কতটা লাগামহীন। স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের মতে জনবহুল 34 নম্বর জাতীয় সড়কের কাছে যেভাবে ছক কষে বাইক আরোহীরা এই হামলা চালিয়েছে, তাতে সাধারণ নাগরিকরা নিজেদের নিরাপত্তা নিয়ে প্রচন্ড শঙ্কিত। ওই চন্দ্রনাথ বাবুর গাড়িতে 3 জন ছিল। আমি যখন গেছি তখন 3 জন দেখেছি, 2 জন ইনজিওর্ড, একজন কাজে। হ্যাঁ, এবার তখন সাথে সাথে হসপিটালে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে থানায় ফোন করলাম। 5-7 মিনিটের মধ্যে পুলিশ এলো। আসার পরে ইনভেস্টিগেশন শুরু হলো। ওখানে 3টে গুলির খোল দেখেছিলাম, ওনাদের বললাম, ওনারা বাজেয়াপ্ত করলেন থানায়। আতঙ্কিত তো বটেই। এইখানে শুধু এবছর না, 2012তেও একটি নিরীহ ছেলেকে খুন করা হয়েছিল। রামদাস এক ক্রিমিনাল, তাকে মারতে গিয়ে বুবাই মুখার্জি নামে একটা নিরীহ ছেলেকে খুন করা হয়েছিল। সে সময় টিএমসি কিছু কার্যকর্তার নামে অভিযোগ হয়েছিল, তারা এখন বেলে আছে। আতঙ্কে বলতে তো ভালোই, আমাদের কারো রাতে ঘুম খাওয়া, কারণ আমরা জীবনে প্রথমেই চোখে দেখলাম। এখানে 32 বছর ধরে বাস করছি, এরকম কোনো জিনিস দেখিনি। আমরা 3টে শব্দ পেয়েছি। আতঙ্কে তো আছি, এরকম একটা ঘটনা চোখের সামনে, এটা তো আতঙ্ক তো লাগেই। আমাদের খাওয়া ঘুম উড়ে গেছে সবার। এলাকাবাসীদের কথায় যদি শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতার কাছের মানুষও সুরক্ষিত না থাকেন, তবে সাধারণ মানুষদের নিরাপত্তা কোথায়? প্রচুর আতঙ্কে আছে। এর থেকে বড় কিছু হয় না। আমাদের এখানে এইসব জিনিস কোনোদিন ঘটে, এই প্রথম। পুরো সবসময় শান্ত, সবসময়, কোনো সময় এইসব অশান্তি ছিলই না। বহু বছর আগে একবার হয়েছিল, এসব এখন আর কোনো ঘটনাই নেই। মানে এটা একদম আশ্চর্য জিনিস, ভাবা যায় না এসব। আমরা সবই এখনও জানি না কি হবে, এরপরে কিছু হবে কি হবে না। প্রশাসন তো যথেষ্ট ভালো দেখছি করছে। এখানে থাকি, কাজকর্মে যাই। আজকে কাজে যেতে পারলাম না সকালবেলা, এইসব দেখে এই ব্যাপারে কি বলবো। আমরা ভয়ে আছি, প্রচুর ভয়ে আছি। স্বাভাবিক তো একটু আতঙ্কই লাগবেই। এবার সামনাসামনি যদি এরকম ঘটনা ঘটে, তাহলে তো এটা আতঙ্কই লাগবেই না। কারণ মানুষ হিসাবে বলা লাগে একটু কড়াকড়ি নিরাপত্তা দেওয়া উচিত, এলাকায় নিরাপত্তা দেওয়া উচিত। নতুন সরকার শপথ নেয়ার আগেই এই ধরনের টার্গেট কিলিং রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যেভাবে দীর্ঘক্ষণ গাড়ি পিছু নিয়ে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, তা পেশাদার খুনিদের কাজ। এই ঘটনার পর মধ্যমগ্রাম এবং দোহারিয়া এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মীরা এখন ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছেন। সরকার গঠনের উৎসবের আমেজ ছাপিয়ে এখন ডালপালা মেলছে এক অজানা আতঙ্ক। রাত পেরিয়ে ভোর, ভোর পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে দুপুর অতিক্রান্ত হয়ে গেলেও এলাকা এখনো থমথমে। নতুন সরকার শপথ গ্রহণের আগেই এই ধরনের টার্গেট কিলিংয়ে রীতিমতো এই এলাকার জনসাধারণ আতঙ্কে রয়েছেন। এরই সঙ্গে সাধারণ মানুষ দাবি করছেন, এই এলাকার নিরাপত্তা যাতে আরও বাড়ানো হয়। সব মিলিয়ে বলা যেতে পারে, এলাকা এখনও যেন থমথমে হয়ে রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়, সেটাই এখন দেখার। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, মধ্যমগ্রাম।